আঙুলের ছাপে মনোনয়নপত্র দাখিল করলেন খালেদা জিয়া। আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনগুলো হলো বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1। এর মধ্যে দিনাজপুর 3 আসনের মনোনয়নপত্র রোববারে দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম মনোনয়নপত্র জমা দেন। একইভাবে ফেনী 1 আসনে আজ সোমবার খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মঞ্জু। ট্রাম্পের শান্তি পরিকল্পনা 90% ঐকমত্য, জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনায় প্রায় 90% বিষয়ে একমত হওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে স্থানীয় সময় রোববার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলেনস্কি। বৈঠকে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ শান্তি কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী শান্তি পরিকল্পনার বেশিরভাগ বিষয়ে সমঝোতা হলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শতভাগ ঐকমত্য রয়েছে। তিনি এই নিরাপত্তা নিশ্চয়তাকে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করে ট্রাম্পকে ধন্যবাদ জানান। অন্যদিকে ট্রাম্প ইউক্রেনের প্রতিনিধি দলকে দৃঢ় ও সাহস হিসেবে আখ্যায়িত করেন, তাদের আতিথেয়তা দিতে তারাকে সম্মানের বলে উল্লেখ করেন। জেলেনস্কি জানান, আলোচিত বিষয়গুলো চূড়ান্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আবার বৈঠকে বসবেন। তিনি আরও বলেন, আগামী জানুয়ারিতে ওয়াশিংটনে এই পক্ষগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, সঠিক সময় এলে সেটিও সম্ভব হতে পারে। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কিনা তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে। তার মতে, সব কিছু অনুকূলে থাকলে দ্রুত একটি শান্তি চুক্তি সম্ভব, তবে পরিস্থিতি জটিল হলে এতে দীর্ঘ সময় লাগতে পারে। চট্টগ্রামে প্রতি 20 জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, পিবিএস জরিপ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশে ডায়াবেটিস আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। জাতীয় পর্যায়ে প্রতি 1000 মানুষের মধ্যে 43 জনের বেশি ডায়াবেটিসে ভুগছেন। তবে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। জরিপ অনুযায়ী চট্টগ্রামে প্রতি 1000-এ 48 থেকে 50 জন ডায়াবেটিস আক্রান্ত, অর্থাৎ গড়ে প্রতি 20 জনে একজন এই রোগে ভুগছেন, যেখানে সারা দেশে এই হার প্রতি 20 জনে একজন। চট্টগ্রাম নগরের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মাহবুবুল আলমের অভিজ্ঞতা এই পরিস্থিতির বাস্তব চিত্রে তুলে ধরে। সামান্য একটি ক্ষত, দীর্ঘদিন না শুকানো, হাঁপিয়ে যাওয়া ও অতিরিক্ত তৃষ্ণার পর পরীক্ষায় তার টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় 53 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের সংখ্যা প্রায় 1 কোটি 30 লাখ, যাদের বড় অংশই কর্মজীবী।
হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে শীর্ষক এই জরিপে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত 8টি বিভাগে প্রায় 1,90,000 মানুষের স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের তথ্য ছিল প্রায় 25,000 মানুষের। 2022 সালে জনশুমারি অনুযায়ী চট্টগ্রাম জেলার জনসংখ্যা প্রায় 91,59,000। এই হিসাবে জেলায় প্রায় 4.5 লাখ মানুষ ডায়াবেটিস আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। অনেকেই এখনও জানেন না যে তারা এই রোগে ভুগছেন। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় বসে কাজ করা, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ, অনিয়মিত খাবার ও ঘুম এসব কারণে কর্মজীবীদের মধ্যে ডায়াবেটিস দ্রুত বাড়ছে। নিয়মিত শরীরচর্চা এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা এই ঝুঁকিটা কমাতে পারে বলে চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন।